হ্যালো গ্যাস, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের নদীতে খুব মাটি কাটছে, মানে ভাঙন চালু হয়ে গেছে। আর কালকে একটু ঝামেলা লেগেছিল, কাজ করতে দিচ্ছিল না, ওই কারণে আমরা যাচ্ছি একটু। আজকে মিটিং আছে, সবাই ভূতনিবাসীদেরকে বলা হচ্ছে যে কে এই গঙ্গা ভাঙনে সবাই যোগদান দেন যেন ভালো করে কাজটা করে। তো যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছে, আগে যে দেখাচ্ছি আমি ভিডিওটা কি হচ্ছে বর্তমানে। আর এখানে আমি আর বাপন যাচ্ছি, ফোন করছে বারবার কি আয়, গোবর্ধনটোলা থেকে কেউ আসছে না। তো আমরা ভাবলাম চলো আজকে নদী থেকেই ঘুরে আসি, কি আলোচনা হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম আজকে। ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম ঘটনা সব, যে আমাদের সামনে দিয়ে দেখবি মানে এসপি যাচ্ছে, মানিকচক থানা থেকে এসেছিলো আজকে। কালকে একটা ঝামেলা হয়েছিল, এই কারণে আমি আপনাদেরকে গাড়িটা দেখাবার চেষ্টা করব। এই গাড়িটাতে যাচ্ছে। তো ওই কারণে বন্ধুরা সবাইকে বলছি, ভূতনিবাসীদেরকে একটু সবাই যোগদান দেন যেন ভালো করে আমাদের ভূতনিটাকে রক্ষা হয়। সবাই যদি যোগদান না দিলে কেউ কাজ করবে না ভালো করে। ওই জন্য সবাইকে বারবার ডাকা হচ্ছে যে আই, সবাই আই। এই যে দেখতেই পাচ্ছ গাড়িটা যাচ্ছে, দেখো গাইস। বন্ধুরা সামনে একটা পুলিশের গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যখন নদী আমাদের ভাঙন অবস্থায় থাকে সে সময় অনেক বড় বড় নেতা, পুলিশ, ডিএসপি সব রকমের আসে দেখাবার জন্য কি দেখো আমি ভূতনিকে কতটা সাপোর্ট করি। হ্যাঁ, এই জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখো সামনে পুলিশের গাড়ি যাচ্ছে, ডিএসপি আছে এতে নাকি শুনেছি। চলেন আগে দেখাচ্ছি। এখানে আরেকটা গাড়ি আছে অলরেডি আগে থেকে পুলিশের, সামনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আগে থেকে আছে, দুটাই পুলিশের গাড়ি আছে, লেখা আছে দুটাই পুলিশ। তো চলেন এদের পিছনে পিছনে যাচ্ছি, আগে যেয়ে দেখাচ্ছি। তো এই যে গাইস, আমাদের মানিকচক থানা থেকে একটা ডিএসপি এসছে, সেটা এখানে মিটিং হবে কালকের ঝামেলাটার জন্যে। দেখো কতটা মানুষজন আছে। তো আমরা বলতে চাইছি যে যখন গঙ্গা ভাঙন হচ্ছে সে সময় প্রচুর মানুষ আসে বাইরে থেকে শুধু ভূতনিকে দেখাবার জন্য। দেখো আমরা ভূতনিকে বাঁচাবার কতই চেষ্টা করি। তো এখানে ইশারা দিচ্ছে আমাদেরকে কি তোরা ভিডিও বানাবি না, এখানে যা, আমাদের একটা পার্সোনাল গল্প আছে বা কিছুই একটা গল্প আছে। আমরা বলতে চাইছি যে গল্পটা যে করছে আমাদের জন্যই না করছে, আমাদের ভালোর জন্যই না গল্প করছে। এবার আমাদের ভিডিও সামনে বলতে কি হচ্ছে, ভিডিওর সামনে বলতে চাইছে না কেন, কি ফ্যাক্ট আছে? আমি এটাই বলতে চাইছি যে কোনো গল্প হোক না কেন, তুই পাবলিকের সামনেই বল না। তুই তো পাবলিকের বিরোধে কি কোনো খারাপ কথা বলতে যাচ্ছিস না তো, আমাদের উন্নতর জন্যে বা ভালোর জন্যেই কিছু মিটিং করতে চাইছিস। ওটাই বলতে চাইছি যে আমাদের সামনে বললে পুরো ভূতনিবাসী দেখবে, এটাই আমি চাই। তো আমি কিছুক্ষণ আগে জানাবো, দেখো আমাদের নদীর অবস্থাটা কি হয়ে আছে গাইস। প্রচুর ভাঙন হয়েছে এই সাইডটাই, ঠিক আছে। কেশরপুর কলোনি যেটা আছে প্রচুর ভাঙন হয়েছে। এই আগেতে মানে কাটাহাদিয়ারা যাওয়ার একটা আমাদের ঘাট ছিল, সেই ঘাটটা আর নাই এখানে বর্তমানে, সেটা কেটে নদীতে মিশিয়ে গেছে, মানে কোনো ধারণাই নাই যে ঘাটটা ছিল কোথায়। তো এবার ভাবো আমরা ভূতনিবাসীরা কি চাইছি, এটাই একটা জিনিস চাইছি যে কি যেন ভূতনিকে বাঁচাবার জন্য একটা ভালো কাজ করে দেখাক আমাদের সরকার, যে কিছু করেছে। আমরা আর কিছুই চাই না, ভূতনিবাসীরা এইটুকুই চাই যে ভূতনিকে বাঁচাবার জন্য একটা ভালো একটা কাজ করে দে। আমাদের ঠিকাদার হোক বা ইঞ্জিনিয়ার হোক, ওদেরকেও বিশেষ অনুরোধ, দু হাত জোর করে বলছি ওদেরকে, ঠিক আছে, আমাদের ভূতনিবাসীকে একটু দেখেন। টাকার খাবার চাকরে বা টাকা কিছু দিয়ে দিল কোনো ঠিকাদার, ওই টাকা তোমার কাছেই থেকে যাবে, তুই একদিন চলে যাবি উপরে, কিন্তু ভূতনিকে একদিন রক্ষা করে দেখালে তোমার সারা জীবন মানে মনে থাকবে ভূতনিবাসীর কাছে, এই আমাদের ইঞ্জিনিয়ারটা এসে আমাদের ভূতনিবাসীকে বাঁচিয়েছিল। সেই একটা পুরাতন বাঁধ ছিল আমাদের, যেটা পাথর বাঁধা বাঁধ ছিল, সেই পাথর বাঁধা বাঁধটাকে কোন ঠিকাদার করে গেছে, কোন ইঞ্জিনিয়ার করে গেছে, এখনও ওর আলোচনা হয় কি দেখো এই ধরনের বাঁধ তৈরি করে গেছে, তো এখনও অবধি আছে। তো ওই কারণে আমি সবাইকে জানাতে চাইছি যে কি ভূতনির জন্যে মানে একটু ভালো কাজ করে দেখাক আমাদের নেতা মন্ত্রী যারা আছে, সবাইকে বলছি কিছু একটা করুক।
ভোটের সময় সবাই চলে আসছে ভোট নেওয়ার জন্য, কাজের সময় কেউ নাই। আমি একটা ভেবে পাচ্ছি না যে কি যখন নদীতে জল বাড়ে সে সময় দেখি প্রচুর নেতা, প্রচুর পুলিশ, মানে অনেক রকমের মানুষ আসে কাজ। তো গাইস একটা কথা আরও বলতে ভুলে গেছিলাম, যে আমাদের মেন গঙ্গা নদী যেটা আছে কি না, সেই সাইডটা এখন ভাঙনটা বন্ধ হয়ে আছে। এখন যেটা আমাদের কোশি ঘাট বলে পরিচালন ছিল, সেই এই কোশি ঘাটটায় এটা জল যে গেছে এটা ডাইরেক্ট কাহালার দিকে, কাহালা নদীর সঙ্গে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে, কাহালার দিকে। তো দেখতে পাচ্ছি ওই সামনে গঙ্গা নদী আছে, আর এইদিকে যেটা এসছে বাইরে এটা কোশি ঘাট বলে আমরা জানতাম। তো এই কোশি ঘাটের দিকে ভাঙনটা চালু হয়েছে, যেটা আমরা যে বলছি কেশরপুর কলোনি, যেটা আমরা জানতাম কেশরপুর কলোনির দিকে চলে আসছে, কোশি ঘাটের ভাঙনটা চালু হয়েছে। আর এই কোশি ঘাট দিয়ে আমরা কাটা যাওয়ার আসা যাওয়ার একটা রাস্তা ছিল, সেটা এখন ভেঙে গেছে। জানি না আবার পরে কারণে কিভাবে একটা তৈরি করবে অবশ্যই যাওয়ার জন্য। তা আমরা বলতে চাইছি এটাই কি একটু ভূতনিবাসী যারা আছে তাদেরকে জাগরুক করতে চাইছি গাইস, যে সবাই যোগদান দেন, ভালো ভালো